আসসালামু আলাইকুম। বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য একটি চমৎকার পদ্ধতি গ্রহণ করেছেন। সেটি হলো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন। বাংলাদেশে প্রবাসীদের কোনো সরকারের কাছে, কোনো দলের কাছে কোনো ধরনের গুরুত্ব নাই। তারা বিভিন্নভাবে নাজেহালের শিকার হয়, বিভিন্নভাবে তারা প্রতারিত হন, অপমানের শিকার হন, লাঞ্ছিত হন। সেটা দেশে হন, বিদেশে বসে হন, আবার যখন দেশে ফিরে যান তখনও হন। তারা এয়ারপোর্টে কোনো ধরনের সম্মান পান না, তাদেরকে সম্মান করা হয় না। তারা যখন বিদেশ থেকে জিনিসপত্র নিয়ে যান তাদের পছন্দের লোকদের জন্য, দেখা যায় এয়ারপোর্টে অধিকাংশ ক্ষেত্রেই তাদের লাগেজটা কেটে ছিঁড়ে সেগুলো চুরি করা হয়েছে। এই যে তাদেরকে কোনো ধরনের গুরুত্ব দেওয়া হয় না, কোনো ধরনের সম্মান করা হয় না, এর অন্যতম কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নেই। দেশের ভিতরে দেশের বাইরে বিভিন্নভাবে তারা বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত হন। এই বঞ্চিত হওয়ার কারণ, তাদেরকে কোনো ধরনের সম্মান না করার কারণ হলো প্রবাসীদের ভোটাধিকার ছিল না। প্রবাসীরা সরকার গঠনের ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্ব বহন করতেন না। বর্তমান নির্বাচন কমিশন তাদের সেই ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। এই ভোটাধিকার যদি রক্ষা করা যায়, তবে আমি বিশ্বাস করি একসময় সরকার এবং রাজনৈতিক দলগুলো প্রবাসীদেরকে যথাযথ সম্মান করতে, তাদের অধিকার ফিরিয়ে দিতে বাধ্য হবে। এই অবস্থায় যখন এই চমৎকার একটি পদ্ধতি বর্তমান নির্বাচন কমিশন ইন্ট্রোডিউস করলো, এই পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই পদ্ধতিকে বন্ধ করার জন্য একটি সংঘবদ্ধ চক্র নেমেছে বলে আমার মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা মানবেতর জীবনযাপন করেন। তারা এমন জায়গায় থাকেন যেটা আসলে কোনো অ্যাড্রেস নেই, যেটা টেন্ট বা অস্থায়ী একটি আস্তানা, যার কোনো ঠিকানা থাকে না, যেখানে চিঠি পোস্ট করা যায় না। এরকম জায়গায়, একই টেন্টের ভিতরে শত শত বাংলাদেশি প্রবাসী মানবেতর জীবনযাপন করে। যখন পোস্টাল ভোটের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করলেন, তখন তারা একটি ঠিকানা ব্যবহার করেছেন। দেখা যায় যে একই ঠিকানায় কোনো কোনো ক্ষেত্রে 200-300 প্রবাসীও নিবন্ধন করেছেন। কারণ হলো তারা যেখানে থাকেন, তারা একই সাথে অনেক লোক থাকেন, অথবা তারা এমনও জায়গায় থাকেন যেখানে কোনো অ্যাড্রেস নেই। তাই তারা পরিচিত কোনো ব্যক্তির অ্যাড্রেস ব্যবহার করেছেন, যার ফলে শত শত ব্যালট কোথাও কোনো কোনো ক্ষেত্রে একই অ্যাড্রেসে গেছে। এটা অস্বাভাবিক না। যারা মধ্যপ্রাচ্যে প্রবাসীরা কিভাবে থাকেন সেটা জানেন, তারা বলতে পারবেন যে একই ঠিকানায় একই সাথে 400-500 পোস্টাল ব্যালট যেতেই পারে, খুবই স্বাভাবিক। কিন্তু এগুলো যথাযথ ব্যক্তির কাছে পৌঁছানোর পূর্বে সেগুলো ভিডিও করে, ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া তাদের উদ্দেশ্য কি আসলে? তারা আসলে কি চান? যে চমৎকার পদ্ধতিতে নির্বাচন কমিশন ইন্ট্রোডিউস করছে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, সেই পদ্ধতিটাকে তারা কেন প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছেন, কেন বন্ধ করার জন্য পায়তারা করতেছেন, তাদের আসল উদ্দেশ্য কি? প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে একটা পদ্ধতি হচ্ছে ব্যালটে টিক দেওয়ার পূর্বে বা ভোট দেওয়ার পূর্বে তিনি যে আসলে সঠিক ব্যক্তি সেটি যাচাই করতে হবে, যার ফলে এটা যে আসলে সঠিক ব্যক্তি ভোট দিতেছেন সেটা নিশ্চিত করা যাবে। যার ফলে একই ঠিকানায় অনেক ব্যালট পৌঁছালেও এটা স্বচ্ছতা লঙ্ঘিত হয় না। তারপরেও যারা সেগুলো যথাযথ মানুষের কাছে বিলির পূর্বে সেগুলো ছবি তুলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশ করার মাধ্যমে এই পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করতে চান, তারা আসলে নিশ্চিতভাবে কি চান? প্রবাসীদের উচিত এদেরকে চিহ্নিত করা। তারা আসলে কি উদ্দেশ্যে এই চমৎকার পদ্ধতিটিকে প্রশ্নবিদ্ধ করতে চান সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা।